আল্লাহ রসুলের প্রশংসা শুধু আল্লাহ তাআলাই করেছেন, বিষয়টা কি এরকম না? পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী দার্শনিক এরাও আল্লাহ রসুলের প্রশংসা করেছেন। যেমন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন। এই গ্রন্থটা হচ্ছে পৃথিবীর ভিতরে একটা নাম করা শ্রেষ্ঠ গ্রন্থ। এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় বলা হয়েছে যে এই পৃথিবীতে ধর্মীয় ব্যক্তিত্ব যত আছে এর ভিতরে 1 নম্বরে যার নাম তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সাকসেসফুল ম্যান, যিনি হচ্ছেন সফল কাম। সুবহানাল্লাহ। আপনারা ডক্টর মাইকেল এইচ হার্টের নাম শুনেছেন, যিনি একটি বই লিখেছেন এই পৃথিবীতে, যে বইটি আলোড়ন সৃষ্টিকারী একটি বই, যে বইয়ের নাম হচ্ছে দি 100। বইটির নাম কি? দি 100। তিনি একজন খ্রিস্টান। ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি একজন খ্রিস্টান, তিনি একজন দার্শনিক। তিনি একটা বই লিখলেন দি 100। এই 100 বইয়ের ভিতরে 100 জন বাছাইকৃত মনীষীদের নাম তার বইয়ের ভিতরে তিনি সুন্দরভাবে জীবনীটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এর ভিতরে 1 নম্বরে যার নামটা তিনি লিখেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে, তিনি আমেরিকান লোক, তাকে যখন ইংল্যান্ডে এসেছিলেন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি একজন খ্রিস্টানের ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আপনি আপনার বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি 1 নম্বরে লিখলেন কেন? আপনার বইয়ের ভিতরে 1 নম্বরে নাম লেখার কথা ছিল তো ঈসা আলাইহিস সালামের নাম। যেহেতু আপনি ঈসা আলাইহিস সালামের উম্মত, আপনি খ্রিস্টান। তখন তিনি জবাবে বলেছিলেন যে মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to lead the list of the world most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man of history who was the supremely successful on both the righteous and secular levels. ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে আমি এই পৃথিবীতে বহু রাজরাদের, বহু রিলিজিয়াস পার্সনস অর্থাৎ ধর্মীয় ব্যক্তিত্বদের নাম, তাদের জীবনী নিয়ে আমি পর্যালোচনা করেছি, পড়ালেখা করেছি, আমি রিসার্চ করেছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করার মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কম্পেয়ার করার মতো আরেকজন ব্যক্তি এই পৃথিবীতে আমি খুঁজে পাই নাই। একজন খ্রিস্টান দার্শনিক, এটা যার তার কথা না। দি 100 বই পৃথিবীতে খুব আলোচিত একটি বই। সেই বইয়ের লেখক তিনি বলছেন যে মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস মে সুপ্রিম may surprise some readers and may be questioned by others, but he was the only man of history who was the supremely successful on both the religious and secular levels. যে বহু ধর্মীয় ব্যক্তিত্বদের ইতিহাস আমি পড়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করার মতো লোক খুঁজে অন্যান্য দার্শনিকরা, নেতারা বা অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তারা নীতির কথা বলেছেন, অনেকে নীতি বাক্যের কথা বলেছেন, কিন্তু সে নিজে প্রমাণ করে দেখাইতে পারে নাই। যেমন গৌতম বুদ্ধ, তিনি বলেছেন অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, এই কথা তিনি বলেছেন না? কথা কয় না। কিন্তু শত্রু নিজের হাতের মুঠোর ভিতরে আসার পরে সেই শত্রুকে মাফ করে দিয়ে তিনি গোটা পৃথিবীর বুকে দৃষ্টান্ত দেখাতে পারেন নাই যে
শত্রু হাতের মুঠোর ভিতরে আসার পরে তাকে মাফ করে দেওয়া যায় কিনা এই প্রমাণ করে তিনি দেখাতে পারেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছেন কিনা পেরেছেন। একটা কথাই বলবো, আবু সুফিয়ান সে হেন চেষ্টা নাই ইসলামকে ধ্বংস করার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা, এমন কোনো চেষ্টা নাই যা করে নাই আবু সুফিয়ান। কিন্তু মক্কা বিজয়ের সময় অ্যারেস্ট হয়ে আবু সুফিয়ান আল্লাহ রসুলের সামনে যখন তাকে কট করে নিয়ে আসা হলো, গ্রেফতার করে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করেছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান এখনো তোমার কি মনে হয় ইসলাম কি সঠিক ধর্ম কি না? এটা কি মনে হয় না তোমার কাছে ইসলাম যে একটা সত্য ধর্ম, সঠিক ধর্ম, এটা কি মনে হয় না? তা আবু সুফিয়ান বলল যে হ্যাঁ এখন মনে হয়, কারণ আমরা লাত মানাত উজ্জা হোবলের পূজা করি, কিন্তু আমাদের কেউ উপকার করতে পারে নাই। এই লাত মানাত উজ্জা কেউ উপকার করতে পারে না, কেউ উপকার করবে, কিন্তু দিন আর দিন ইসলামের বিজয় হচ্ছে, এতে মনে হচ্ছে ইসলাম একটা সঠিক ধর্ম, এটা আমার কাছে মনে হয়। তখন আল্লাহ রসুল প্রশ্ন করেছিলেন, আবু সুফিয়ান তা আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রসুল, এটা কি তোমার কাছে বিশ্বাস হয় না? তখন আবু সুফিয়ান তখন আল্লাহ রসুলের সামনে বসে বলতেছে, মাথা এরকম নারায়ণের বলতেছে, না এখনো এই ব্যাপারে একটু সন্দেহ আছে। কত বড় শয়তান, চিন্তা করছেন? আল্লাহ রসুলের সামনে বলতেছে যে এই ব্যাপারে এখনো একটু সন্দেহ আছে। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে আবু সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলতেছে, আবু সুফিয়ান তুই কিন্তু মৃত্যুদণ্ডের আসামি, তুই আমার বন্ধু মানুষ, তুই এখনো যে সমস্ত তেরামি কথা বলো, এই যে দেখ ওমর কিন্তু দাঁড়ানো আছে, হাতে তরবারি আছে, খালি হুকুমের অপেক্ষায়, যদি এরকম কোন রকম অর্ডার পায় তোর কল্লা এখনই উড়াই দেবে। আবু সুফিয়ান তুই যে বললি যে এই ব্যাপারে এখনো সন্দেহ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রসুল, এই ব্যাপারে আবু সুফিয়ানের এখনো সন্দেহ আছে। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোর কল্লা তো থাকবে না, তুই এমনি মৃত্যুদণ্ডের আসামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রওনা হয়েছেন যখন 12 জনের ব্যাপারে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। কতজন? 12 জন। এর ভিতরে 8 জন ছিল পুরুষ আর 4 জন ছিল মহিলা। পাইকারি দরে আল্লাহ রসুল সবাইকে মাফ করে নাই, 12 জনের ব্যাপারে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এর ভিতরে পুরুষ কয়জন আর মহিলা 4 জন। এই পুরুষদের ভিতরে আবু সুফিয়ানের নাম 1 নম্বরে ছিল। এরপর আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, সেও কিন্তু মৃত্যুদণ্ডের আসামি ছিল। তো তখন যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে তোর কল্লাটা উড়ে যাবে, তখন বললো তো ভাই মাপ চাই। তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তখন সে মুসলমান হয়, এই আবু সুফিয়ান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আবু সুফিয়ান মুসলমান হয়েছি, তাহলে তারে আপনি মাফ করে দেন আর তারে কিছু সম্মান দেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তারে মাফ করে দিলাম, আর তাকে নিয়ে অমুক জায়গায় নিয়ে দাঁড় করাও। আমাদের সৈন্যবাহিনী যে মক্কার ভিতরে প্রবেশ করতেছে, এই দৃশ্যটা আবু সুফিয়ান দেখুক। আর আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দেখ যে আবু সুফিয়ানের বাড়িতে যারা অবস্থান নেবে কাফেরেরা, তারা সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। তারা কি নিরাপদ? আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তারা কি? আল্লাহ রসুল এই সম্মানটুকুন তাকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?